আমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি ফ্যামিলির ফটো। বাবা মা রয়েছেন এক জায়গায় এক আসনে আর তিন সন্তান আরেকটি আসনে, এবং এটা হচ্ছে একটি বিমানের মধ্যকার আসনে বসার একটি ছবি। তো ভারতে যে বিমান দুর্ঘটনা ঘটেছে এটা একটি অত্যন্ত হৃদয় বিদারক ট্রাজিক অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো সেই বিমানে এই ফ্যামিলিটি ছিল। বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে তারা এই ছবিটি তুলেছিলেন। এই ছবিটি তুলে তার আত্মীয়স্বজনের কাছে সেন্ড করেছিলেন। তো এই ছবিটি এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তো এখানে এই ছবিটি শেয়ার করে ভারতের একজন সাংবাদিক রয়েছেন, ময়ূক রঞ্জন। তিনি কিছু কথা লিখেছেন যে তার মাধ্যমে যেটা জানতে পেরেছি যে এই যে পরিবারের যিনি কর্তা, তিনি হচ্ছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইংল্যান্ডে থাকেন দীর্ঘদিন যাবৎ, এবং সেখানে তিনি অত্যন্ত আহ, বলা যেতে পারে খুব কঠিন জীবনযাপন করেছেন, সংগ্রামের জীবনযাপন করেছেন। সংগ্রাম করে তিনি তার পরিবারের জন্য সুখের একটা সন্ধান করেছেন। আর যখন সেই সুখ ধরা দিয়েছে তাকে, তিনি সেখানে একটি আহ, বাড়িও কিনেছেন। তারপরে বাড়ি কেনার পরে তার যিনি স্ত্রী, তিনি ছিলেন ভারতের একজন ডাক্তার। স্ত্রীকে এবং সন্তানদেরকে বিদেশে, ইউরোপের কান্ট্রিতে আরামে আয়েসে রাখার জন্য, সুখে শান্তিতে রাখার জন্য, সুখে একটি সুখের নীড়ে সকলে মিলেমিশে বসবাস করার জন্য তিনি তার স্ত্রীকে এবং সন্তানদেরকে সেখানে নিয়ে যেতে চেয়েছেন তার নতুন বাসায়। তার স্ত্রী সেই যে এখানে ডাক্তারি চাকরি করতেন, সেই চাকরি থেকে তিনি রিজাইনও করেছেন। এবং এই বিমান দুর্ঘটনার দিনেই তারা সকলের কাছ থেকে বিদায় নিয়ে তিন সন্তানকে নিয়ে হাসি মুখে, অনেক স্বপ্ন, অনেক সুখের খোঁজে তারা বিমানে উঠেছিলেন। কিন্তু বিধির কি শেষ পরীক্ষা? আসলে আমরা যেটা পরিকল্পনা করি সেটা কিন্তু আসলে কখনো হয় না। সৃষ্টিকর্তা যেটা পরিকল্পনা করেন সেটাই আসলে ম্যাটেরিয়ালাইজড হয় এবং বাস্তবায়িত হয়, বাস্তবে রূপ নেয়। এই যে ছবিটি, এটাই তার প্রমাণ। কারণ তাদের যে স্বপ্ন ছিল, তারা দুজনেই কিন্তু দুই জায়গাতেই প্রতিষ্ঠিত ছিলেন। স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউরোপের একটি দেশে আহ, অত্যন্ত চমৎকার একটি জায়গায় রয়েছেন। স্ত্রী ভারতের মতো একটি জায়গায় ডাক্তার, শান্তিতে রয়েছেন। তারপরেও তাদের যেটা স্বপ্ন ছিল যে দুজন দুই জায়গায় না থেকে তারা এক জায়গায় থাকবেন এবং একটি সুখের নীড় তৈরি করবেন। তিন সন্তানকে তারা ইউরোপের সমাজে মানুষ করবেন, ইউরোপে উচ্চশিক্ষিত হয়তো বা করাবেন, এবং ইউরোপে প্রতিষ্ঠিত করার একটা তাদের চিন্তা ভাবনা ছিল, অথবা ইউরোপের মতো সুখের দেশে থাকার তাদের একটা স্বপ্ন ছিল। সকলের যেরকম একটি স্বপ্ন থাকে, কিন্তু তাদের সেই পরিকল্পনা, তাদের যে ফিউচার প্ল্যান ছিল, হয়তোবা হাজার হাজার ফিউচার প্ল্যান ছিল। বাসায় গিয়ে এভাবে করে এই জায়গাটি সাজাবেন, এই রুমে এই সন্তান থাকবে, এই রুমে তারা হাজব্যান্ড ওয়াইফ থাকবেন, এখানে এই সন্তানদের পড়ার রুম হবে, এটা হয়তো সব কিছু সাজানো ছিল। কিন্তু সব সাজানোর পরিকল্পনা কিন্তু আসলে বাস্তবে রূপ দেওয়া যায় না। এটা আমরা মানুষরা বুঝতে পারি না। আর সেটা কিন্তু বারবার সৃষ্টিকর্তা আমাদেরকে শিখিয়ে যান। পৃথিবীতেই শেখানোর চেষ্টা করেন যে তোমরা আসলে যেটা চাও সেটা কিন্তু সবসময় হবে না, আমি যেটা চাই সেটাই সবসময় হবে। এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনা ঘটার পরে আমাদের বাংলাদেশের আরেকজন তিনিও একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, জার্মানিতে থাকেন। তিনিও ইউরোপে বিয়ে করেছেন, তারও দুটো সন্তান রয়েছে। হাবিব ভাই, আমরা সকলেই তাকে চিনি। তারা ব্লগও করেন, ফ্যামিলি ব্লগ। তো তিনি একটি পোস্ট করেছেন তার ফেসবুকে, সেটা আমি দেখলাম। এর মাধ্যমে অনেক বেশি, আরও বেশি শকড হলাম যে আমাদের এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছেন, আমরা যারা ডেভেলপিং কান্ট্রি, এই দেশে নাকি সাধারণত ইউরোপে যে বিমানগুলো তারা ব্যবহারের পরে রেখে দেন সেগুলো নাকি কিনে আনা হয়, যার ফলে এই বিমান দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তাছাড়া ইউরোপের দেশেও দুর্ঘটনা ঘটে, তবে এশিয়ান কান্ট্রিগুলোতে অনেক বেশি ঘটে। সেজন্যই হয়তোবা তিনি এটা বলেছেন। যাই হোক, সত্য মিথ্যা যতটুকুই হোক না কেন, কিন্তু যদি এরকম হয়ে থাকে অবশ্যই আমাদের এখন সচেতন হতে হবে, কারণ আমাদের জীবন নিয়ে আমাদের ভাবতে হবে। প্রয়োজনে আমি বিমান নিজের দেশে কিনবো না, ভাড়ায় চড়বো। তারপরেও যে জীবন বিনষ্টকারী
যদি কোনো পদক্ষেপ হয়ে থাকে সেগুলো আসলে বন্ধ করা উচিত। এগুলো আসলে ভারত সরকার, আমরা যারা ডেভেলপিং কান্ট্রিগুলো রয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এদের সকলেরই সচেতন হওয়া উচিত যে আমরা আরও বেশি সচেতন হবে, আরও বেশি ভেবেচিন্তে পদক্ষেপ নিব এবং বিমান যেটা আকাশে চলে, বাতাসে উড়ে বেড়ায়, সেটি কেনার সময় অবশ্যই যথেষ্ট পরিমাণে সতর্ক হতে হবে এবং যে কোনো বিমান আকাশে ওড়ার আগে কিন্তু অনেকবার চেক করা হয়। তো সেই ত্রুটিগুলো অনেক সময় ধরা যায় না, কারণ সৃষ্টিকর্তা যে ঘটনা ঘটাবেন সেগুলো কেউ আসলে ধরতে পারবে না। তারপরেও আমরা যেন আরও বেশি সচেতন হই এবং যে ঘটনাটি ঘটেছে দেখুন, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আমরা সৃষ্টিকর্তার যে বিধান, সৃষ্টিকর্তার যে পরিকল্পনা, সেগুলো যেন আমরা সবসময় মেনে চলার চেষ্টা করি। সবসময় যেন আমরা সৃষ্টিকর্তার হাতে নিজেদেরকে সমর্পণ করে রাখি। এই শিক্ষাটাই আমাদেরকে এখান থেকে নিতে হবে এবং আরেকটি জিনিস শিক্ষা নিতে হবে যে আমাদের সকলের পরিকল্পনা কখনোই বাস্তবে রূপ লাভ করবে না। সৃষ্টিকর্তার পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম এবং সর্বাগ্রে তার পরিকল্পনাই বাস্তবায়িত হবে। সেটাই আমাদের সকলেরই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তবে সকলের প্রতি সমবেদনা, যারা নিহত হয়েছেন, অসংখ্য পরিবার নিহত হয়েছেন, তাদের সবার প্রতি সমবেদনা এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য অবশ্যই সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো। অবশ্যই সকলে বেশি বেশি পরিমাণে সতর্ক থাকবেন।